নবুয়তের উপরে যে আমি ঈমান এনেছি তার ওসিলায় তুমি আমাকে মাফ করো, এই ওসিলা করলে এটা হাদিস অনুযায়ী এইটা বেটার। আর সরাসরি শুধুমাত্র আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতের ওসিলা অর্থাৎ পার্সোনালিটির ওসিলা না করার জন্য মেজরিটি স্কলারের অপিনিয়ন। হ্যাঁ, এক গ্রুপ স্কলারের অপিনিয়নও আছে যে আল্লাহ রাসূলের সরাসরি জাতের এটা করা যাবে, কিন্তু এটা ওসিলার মূল নীতির সঙ্গে কন্ট্রাডিক্টরি হয়। সেজন্য আল্লাহ রাসূলের উপর ঈমান, আল্লাহ রাসূলের মহব্বত, আল্লাহ রাসূলের নবুয়ত, এই ওসিলা করে দোয়া করাটা জায়েজ। ওকে, আলহামদুলিল্লাহ। আমার মনে হয় একটা প্রশ্ন আসছিল আপনার কাছে আসলে। I'll come back to that in a moment, but before this is two more questions here, and আপনারা যারা সরাসরি টেলিফোনের মাধ্যমে প্রশ্ন করবেন, নাম্বারটা স্ক্রিনের সামনেই আছে, আপনারা এখনই ফোন করবেন ইনশাআল্লাহ। This is the sister. She asks regular questions. Alhamdulillah, she's learning a lot from the program. She says, I have two questions. In the past, I missed lots of salah, but now I read it properly. I would like to read nafil salah to cover my past mistakes. So how many rak'ah can I perform each day, and what time is the best time to do that? And the second question is my wudu maintained after I have changed clothes? The first one, sister, your nafil prayer is always better to pray two rakat all the way. And your missed prayer in the past, you should be making sincere tawbah to Allah Ta'ala, that because of ignorance, because of your lack of understanding, or because of laziness, you missed the prayer, you didn't understand the importance of the prayer, but from now on you're not going to miss it, and may Allah Ta'ala forgive you for that. And to cover the up with the nafil always better to pray two rakat, but it's allowed to pray four rakat as well, but better to pray two rakat, and it can be prayed at any time suitable for you, my dear sister. It can be daytime, it can be night time, it can be any time suitable for you, and nafil salah will be allowed inshallah. And আপনার নামাজের যে কাজা হয়েছে তার জন্য আপনি আল্লাহর কাছে তওবা করবেন, এখন থেকে আর নামাজ আপনি কাজা করবেন না। নফল নামাজ আপনি আদায় করতে চান, যেহেতু অনেক নামাজ কাজা হয়েছে, ফরজ শর্ট পড়লে আল্লাহ রাব্বুল আলামিন নফল থেকে এগুলোকে কভার করবেন। এজন্য আপনি দুই রাকাত করে আপনার জন্য পড়াটা ভালো। যদি আপনি 4 রাকাত করে পড়তে চান এটা জায়েজ, কিন্তু 2 রাকাত করে পড়াটাই হলো বেটার। And your second question, the changing clothes does not invalidate your wudu will remain, but you should be changing your clothes with maintaining sensitivity in the private room, that should be, but changing clothes your wudu is not being broken because of changing clothes. কাপড় চেঞ্জ করার কারণে ওযুটা ভেঙে যায় না, স্টিল আপনার ওযু থাকবে। তবে আমরা কাপড় চেঞ্জ করতে গিয়ে যেন সেন্সিটিভিটি মেইনটেইন করে, যেন প্রাইভেসি মেইনটেইন করে কাপড় চেঞ্জ করি। কাপড় চেঞ্জ করাটা ওযু ভঙ্গের কোনো কারণ নয়। কাপড় চেঞ্জ বিষয়কে একটু ক্লারিফিকেশন যদি নিয়ে নেই। মনে করুন যে একজন একই ঘরে আছে বা একই তার রুমে আছে, তারপরেও কি কাপড় চেঞ্জ করার কিছু নীতি আছে যেগুলো? হ্যাঁ, এটা বিষয় হলো যেটা একেবারে আমরা কোনো সময় আমরা উলঙ্গ হব কিনা, আমরা নেকেড হব কিনা, যেমন নেকেড হয়ে গোসল করবো কিনা আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হয়েছে। আল্লাহ নবী বলেছেন ফাল্লাহু আহাক্কু আন তাস্তাহিয়া মিনহু, যে তুমি আল্লাহ থেকে তো লজ্জা পাওয়া উচিত। যেন ফুললি নেকেড আমার কোনো সময় হওয়া উচিত না, একটা চেঞ্জ করে আর একটা আমাদের হওয়া উচিত। এই দিক দিয়ে কিছু আমাদের ইয়াং জেনারেশনের কিছু ডিফিকাল্টিজ আছে। ফর এক্সাম্পল older generation they use something লুঙ্গি or গামছা ফর এক্সাম্পল, এটা থাকার কারণে যেটা হয় they have a protection, কিন্তু অনেক ইয়াংরা তারা ট্রাউজার ছাড়া they don't use anything else। যেন একটা ট্রাউজার চেঞ্জ করে আরেকটা ট্রাউজার যদি তার পরতে হয়, then sometime how do they going change? এই জন্য বেটার হলো একটা টাওয়েল ব্যবহার করা, একটা লুঙ্গি ব্যবহার করা, এটা বেটার। এরপরেও যদি এই কালচারে, অনেক কালচারে লুঙ্গি টাওয়েল এগুলো নাই, for example Egyptian culture, African culture, they don't have that in that dictionary, they didn't do it, still in the room এর মধ্যে একটা চেঞ্জ করে আরেকটা করা, যত তাড়াতাড়ি সম্ভব এটাকে করা, এবং নিজের প্রাইভেট পার্টের দিকে নিজে না তাকানো।
আনলেস এনি রিজন, যদি কোনো অসুস্থ কেউ হয় কোনো, সেটা ভিন্ন কথা, কিন্তু এমন ভাবে যেন মানুষ যেন এটা না করে সাধারণত, আনলেস এনি নিড ফর দ্যাট, এটাও হাদিসের মধ্যে বলা হয়েছে। এই জন্য একা একা কাপড় চেঞ্জ করলেও যতটা সম্ভব এটা প্রাইভেসিটা মেনটেন করা উচিত, প্রাইভেট পার্ট যেটা এটা মানুষের ঢেকে রাখা উচিত। Okay, Jazakallah khair. Let's go to our caller. Assalamu alaikum. Assalamu alaikum. হ্যালো, জি আসসালামু আলাইকুম বোন, আপনার প্রশ্নটা রাখুন। ওয়ালাইকুম সালাম। জি আমি তো এখনো হোল্ড করছি, একটা প্রশ্ন আসছে তো। হ্যাঁ, আপনি লাইভে কথা বলছেন এখন, আপনি টেলিভিশনের দিকে তাকাবেন না। হ্যালো, জি, ওয়ালাইকুম সালাম। জি আমি হুজুরের কাছে একটা প্রশ্ন আসছে তো। জি প্লিজ। জি আমি আচ্ছা, আমি দুশ্মনটা কি বাস্তা লাগি, তুমি দোয়া করো আমার একটু অনুরোধ করিয়া আসো। জি ওকে, ইনশাআল্লাহ। Thank you very much for your question. জি, আপনি দুশমন থেকে বাঁচার দোয়া হলো যেটা হাদিসে এসেছে, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা ইন্না বলা যায় ইন্নী, এটা যেভাবে আপনি বলেন আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। এর অর্থ হলো, হে আল্লাহ, তারা আমাকে যে ক্ষতি করতে চায়, ক্ষতির জায়গায় আল্লাহ তোমাকে, তোমার প্রোটেকশনটাকে আমি রেখে দিলাম। ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, আর তাদের ক্ষতি থেকে আমি তোমার কাছে পানাহ চাই। যেন আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, এটা হলো আপনার কোনো শত্রু অথবা কোনো দুশমনের ক্ষতি থেকে বাঁচার জন্য এই দোয়া আপনি বেশি বেশি করে পড়বেন প্লিজ। এখানে আরেকটু ক্লারিফিকেশন, আমি একটা হাদিসের মধ্যে পাইলাম সূরা লাহাব যদি পড়া হয়, then it's protection from being seen by the enemy. Is there authenticity? এটা এই যে নারেশন যেটা আছে, it is not strong the narration. There is a narration, but it is not that strong. যদি কেউ এটা আমল করে তা আমল করাটা জায়েজ, কিন্তু এটা strong narration না। Okay, fine. Okay, we are ready to take more calls, inshallah. Do call in right now, and of course, আপনারা যদি email পাঠাইতে চান তাহলে email করবেন. Now, there's if you recall in one of the programs, I expressed that one of my interests is the study of space. তো একটা থিওরিতে আমি আসলাম যে আসলে পৃথিবীতে প্রত্যেকটি মিনিটে কিন্তু মাগরিবের নামাজ হয়ে যাচ্ছে কোনো একটা জায়গায়, কোনো একটা জায়গায় তাহাজ্জুদের সময় হয়ে যাচ্ছে। So how is that even more important for us? আমরা আসলে নামাজের টাইমটা মেনটেন করি, কারণ আমার জন্য একটা নির্ধারিত সময় দেওয়া হয়েছে যেটা আমি এই দেশে আছি, এটা পার হয়ে গেলে এই মাগরিবের টাইমটা অন্য একটা দেশে যাচ্ছে, অন্য একটা জায়গায় আছে। Is there a logical relevance to that as to why maintenance of time of Salah is even more important for us? এটা রিলেভেন্স যেটা মূলত আল্লাহ রাব্বুল আলামিন তো এভরি সিঙ্গেল পারসনকে ইন্ডিভিজুয়ালি রেসপন্সিবল এবং অ্যাকাউন্টেবল করবেন। এজন্য আল্লাহ তাআলা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় এটা করে দিয়েছেন। লিকুল্লি আজালিন কিতাব, এবং প্রত্যেক টাইমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিতাবেরও ব্যবস্থা করেছেন। ওয়ালিকুল্লি কওমিন হাদ, এবং প্রত্যেক কমিউনিটির জন্য একজন যিনি ওয়ার্নিং দিবেন এরকম কাউকে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করেছেন। যে আল্লাহ তাআলার নিয়ম হলো, আল্লাহ তাআলা প্রত্যেক ইন্ডিভিজুয়ালের সঙ্গে যেমন তিনি দিয়েছেন, ইন্ডিভিজুয়ালের সঙ্গে টাইমকে আল্লাহ রাব্বুল আলামিন রিলেভেন্স করে দিয়েছেন, এবং প্রত্যেকের এই স্মলার টাইমের সঙ্গে তার একটা বিগার টাইমিং এর কিন্তু একটা তার হায়াতেরও একটা এখানে রিলেভেন্স এখানে আছে। এই রিলেভেন্স থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদাভাবে রেসপন্সিবল করবেন। এজন্য প্রত্যেক দেশের জন্য, প্রত্যেক ব্যক্তির জন্য আলাদা আলাদা টাইমিং এর সেটআপ আল্লাহ তাআলা করে দিয়েছেন। সবকে একই সময় একই সাথে আল্লাহ রাব্বুল আলামিন এটা করেন নাই। আল্লাহ ইচ্ছা করলে সারা দুনিয়াতে একসঙ্গে মাগরিব হবে, সারা দুনিয়া একসঙ্গে দিন হবে, সারা দুনিয়া একসঙ্গে রাত হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন করতে পারতেন।
কিন্তু আল্লাহ তাআলা এটা করেন নাই। এই জন্য করেন নাই, এখন যখন আমরা সারা পৃথিবীতে আমরা যখন এখন ট্রাভেল করি, এর বেনিফিটটা কিন্তু আমরা বুঝি। মানে আল্লাহ রাব্বুল আলামিনের যে কোনো আল্লাহর জিকির, আল্লাহর নামাজ যদি এমন হইতো যে সব জায়গায় মাগরিবের নামাজ একসঙ্গে হবে, কিন্তু মাগরিব থেকে এশার মাঝে আল্লাহর ইবাদত কিন্তু হইতো না, এটা একটা গ্যাপ হয়ে যেত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা অ্যারেঞ্জমেন্ট করেছেন যে প্রতি মুহূর্তে আল্লাহর ইবাদত কোনো না কোনো জায়গাতে হবে, এটা যেন কোনো সময় স্টপ না হয়। যেহেতু পারপাস অফ লাইফই হলো আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদত হলো পারপাস অফ লাইফ। এজন্য ইবাদতটা যেন 24/7 এভরি মোমেন্টে যেন হতে থাকে। যদি হোল ওয়ার্ল্ডে নামাজের টাইমিংটা একসঙ্গে হতো, নামাজটা একসঙ্গে হতো, একটা গ্যাপ হয়ে যেত। Allah Ta'ala doesn't want any gap to happen. Allah wants that this ibadah is happening in every single moment and every single time. Allah Ta'ala being praised. Some people are doing Allah's ibadah. A continuation এর জন্য, that's one of the hikmah ulama kiram বলে থাকেন। এর মধ্যে আরো অনেক হিকমত থাকবে, that's one of the wisdom. Because the reality is যে পৃথিবীর প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি মিনিটে বলা যায় আযান, প্রত্যেকটি সেকেন্ডে আযান হচ্ছে, মানুষ নামাজ পড়তেছে। আমরা হয়তো শুয়ে আছি, but আরেকটা জাতি তারা উঠে নামাজ পড়তেছে। They're doing their daily work and stuff. So it was something I was reading yesterday about. Quran কিন্তু এটাকে ডিনাই করে না। আমাদের যেমন সোলার সিস্টেম আছে, maybe Allah Ta'ala will have many solar systems like this. Maybe another world available, maybe another dunya available, maybe another Nabi and the prophets and everything is there as we have. Quran doesn't deny it, but we don't know. And Allah, our universe is so vast, we don't know. এমন হতে পারে যে এরকম দুনিয়া আরেকটা আছে, এরকম টেলিভিশন আরো আছে, এরকম মানুষ আছে, এরকম নবীও হয়তো আছে, আল্লাহ knows the best. এরকম থাকতে পারে। কোরআন এটাকে পক্ষে বিপক্ষে এরকম কিছু পাওয়া যায় না। That may happen. Only Allah knows. It's very interesting. No, I'm kind of studying and the comparative study between science and Quran, especially the study of space. কারণ এখন যুগে তো সায়েন্টিস্টরা অনেক বছর ধরে ট্রাই করতেছে যে আরেকটা পৃথিবী তারা খুঁজে বাইর করুক, যে এখানে গিয়ে তারা হলিডে করতে পারবে অথবা বসবাস করতে পারবে। বাট আমাদের তো একটা লিমিটেশন দেওয়া হয়েছে, এটা তো আমরা ব্রিজ করতে পারবো না কখনো। So, alhamdulillah, more questions to follow with that. Coming back to our emails, 1QA@tv1uk.com. Here's the next question on the email. The question is, Assalamu alaikum, can you please tell me if I can perform Umrah for someone who is alive? Okay. You can do that. For example, if you are they're going for Umrah and you have done your own Umrah before, then you can do Umrah on behalf of somebody alive. That's not a problem at all. It's allowed, but Umrah is itself sunnah. Umrah যেহেতু একটা সুন্নতে ইবাদত। For example, আমরা অনেকেই আছি যে আমরা প্রতি বছর আলহামদুলিল্লাহ উমরা করতে যাই। তো নিজেদের নামে আমরা আগে উমরা করেছি, এখন আমরা আমাদের মা বাবার পক্ষ থেকে, অন্য কারোর পক্ষ থেকে বদলি উমরা, এটা আমরা করতেই পারি। No prohibition on that is allowed. এটা জায়েজ, এটা করা যেতে পারে। Okay, next question is here. This brother, উনি হজে যাওয়ার নিয়ত করেছেন, বাট উনি বলতেছেন যে যখন এই বছর হজ হবে, his wife will be 7 months pregnant. Can she still go for Hajj under those circumstances? It depends on her health. It brings my memories back. My wife did Hajj when she was 7 months pregnant, and we managed it, alhamdulillah. তো এটা ডিফিকাল্টিজ আছে, কিন্তু এরপরেও অথরিটি যদি এমন হয় যে অনেক মায়েরা আছেন যাদের ফিজিক্যাল চেঞ্জটা বড় হয়ে যায়, এই জন্য ডক্টরের পরামর্শ নিয়ে যাওয়া উচিত। তাছাড়া এই রিস্ক এভাবে নেওয়া উচিত না। অনেক মায়েরা আছেন নর্মালি তারা এটা করতে পারেন, they can bear it and they can do the Hajj. That's fine. তবে যেটা করতে হবে হজে গেলেও, এবছর হজ will be extremely hot days. সামার হজ হবে, সেপ্টেম্বরের 11-12 তারিখে হজ হবে। এই জন্য যদি এরকম মা বোনকে নেওয়া হয় প্রেগনেন্ট অবস্থাতে, তাদেরকে লুক আফটার করা উচিত প্রপারলি, এবং মোটামুটি একটু কমফোর্ট তাদেরকে দেওয়া উচিত। এবং যেখানে না গেলেই নেওয়া সেখানে নেওয়া, বাকি জায়গাগুলোতে যেমন পাথর মারতে দৈনিক যাওয়া উচিত হবে বলে আমি মনে করি না। আরাফার ময়দানে তিনি হয়তো হাজির হলেন,
এরপরে তওয়াফের ক্ষেত্রে যদি বেশি ক্রাউডেড হয় তাহলে তিনি হয়তো হুইল চেয়ার ক্যাব করে ফেললেন, সাই করে ফেললেন, এরকম সুযোগগুলো নেওয়া উচিত। এরপরে ডিপেন্ড করে অন দ্য হেলথ সিচুয়েশন। যদি ফার্স্ট প্রেগনেন্সি হয় তাহলে আমার অ্যাডভাইস থাকবে নট টু টেক। সেকেন্ড থার্ড বা হলে পরে মোটামুটিভাবে দ্যাট ক্যান বি টেকেন। Okay, alhamdulillah. And another question here. So, assalamu alaikum. English and Bangla লিখেছেন, so I'll have to read it as it is. উনি বলছেন আমার একটা কোয়েশ্চেন হলো, অজু অবস্থায় মেকআপ যদি থাকে নামাজের সময় কোনটাই বেটার, মেকআপ রিমুভ করব নাকি আবার অজু করতে হবে? অজু করার পরে যদি মেকআপ নেওয়া হয় অজু করার পরে, তাহলে তো মেকআপ নেওয়ার কারণে তো অজু ভাঙে নাই, তো অজু তো এখনো আছে। যদি অজু ভেঙে যায় তাহলে মেকআপ রিমুভ করে মুখ দিয়ে অজু করতে হবে। আর যদি অজু থাকে তাহলে তো নামাজ পড়ে ফেলবে। That's what I don't know. What does she want to know? Basically, is it better to remove the makeup and make wudu again, or if you have wudu, you don't have to make it. If you don't have wudu, is broken, then you have to make wudu. যদি অজু চলে যায় তাহলে অজু করতে হবে, আর অজু যদি থাকে তাহলে তো আর অজু করার প্রয়োজন নেই, এই অজুতেই নামাজ হয়ে যাবে। Okay, right. Let's go to another caller, inshallah, and see who's there. Assalamu alaikum. হ্যালো, আসসালামু আলাইকুম। Wa alaikum salam. জীবনে আপনার প্রশ্নটা রাখেন। জি, আমার প্রশ্ন হচ্ছে আমরা যখন কোথাও বাইরে যাই, গাড়ি চলাকালীন অবস্থায় কি নামাজ পড়া যায়? যদি নামাজের টাইম হয়ে যায় বা মনে করি যে চলে যাচ্ছে, তো এমন অবস্থায় কি নামাজ আমরা চলাকালীন অবস্থায় পড়তে পারবো? আমার এক খালা আর কি বলেছেন যে উনি এভাবে পড়েন, তো আমি আর কি জানতে চাইছি, আমি কখনো পড়ি না, তাই একটু যদি প্লিজ বুঝিয়ে বলেন তাহলে অনেক উপকৃত হবে। থ্যাংক ইউ। ধন্যবাদ বোন। গাড়ি চলা অবস্থাতে আপনি যদি ড্রাইভিং সিটে না থাকেন, ড্রাইভ করা অবস্থায় নামাজের রিস্ক কোনো সময় কেউ যেন না নিয়ে আমরা, কারণ অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। জন্য যদি ড্রাইভিং সিট ছাড়া আপনি ড্রাইভারের পাশে বসে আছেন অথবা পিছনে বসে আছেন অথবা নর্মাল বাসে আছেন, ট্রেনে আছেন, আর নামাজের রক্ত শেষ হয়ে যাচ্ছে, তাহলে আপনি এরকম গাড়ির মধ্যে নামাজ পড়ে ফেলবো আমরা। এবং এই নামাজ পড়াটাই উচিত, নামাজ কাজা করার চেয়ে নামাজ পড়াটা উচিত। এখন যদি জিজ্ঞেস করেন যে কেবলার কি হবে, কেবলা আপনার পক্ষে যদি কেবলামুখী হওয়া সম্ভব হয় তাহলে আপনি কেবলামুখী হবেন, আর তা না হলে গাড়িতে আপনি যেদিকে মুখ করে বসে আছেন সেদিকে ফিরেই আপনি নামাজ আদায় করবেন। এটা আপনার জন্য ওজর হয়ে যাবে। এবং কোরআন বলে আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেদিকেই মুখ ফেরাও না কেন আল্লাহ রাব্বুল আলামিনের ডাইরেকশন সেদিকেই আছে। এটা আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো যানবাহনের উপরে থাকতেন, যেমন গাধার উপরে, উটের উপরে, এরকম কোনো কিছু রাইডিং এ থাকতেন, তখন আল্লাহ রাসূল কিবলামুখী হওয়া ছাড়াই যেভাবে বসে আছেন এভাবে নামাজ আদায় করেছেন। এটা হলো এভিডেন্স। এই হিসেবে আপনি গাড়ির মধ্যে বসে নামাজ আদায় করবেন যেভাবে বসে আছেন। যদি এমন আছে যে না কিবলাটা ডান দিকে, কিন্তু ডান দিকে এখন খালি আছে, আর কেউ বসা নেই, এখানে ডান দিকে ফেরা যাবে, তাহলে আপনি ডান দিকে ফেরেন। তা না হলে যেভাবে বসে আছেন সেভাবে আপনি নামাজ আদায় করে ফেলবেন। তারপরেও নামাজ যেন আমরা মিস না করি। যখন এরোপ্লেনে আমরা ফ্লাই করি একই নিয়ম, আপনি আপনার সিটে বসেই নামাজ আদায় করে ফেলবেন। অনেক প্লেন আছে যে অনেক তাদের নামাজের জায়গা থাকে, যেমন সৌদিতে থাকে, আরো কিছু যেমন কাতার এয়ারওয়েজে দেখলাম, যদিও তাদের নামাজের জায়গা নেই কিন্তু ফ্লোর আছে, ফ্লোরে কোনো কিছু বিষয়ে বা খালি জায়গাতে নামাজ অনেক সময় পড়া যায়, এমন ফ্রি স্পেস কিছু কিছু ফ্লাইটে থাকে, আমিরাতে অনেক সময় থাকে, এখানে পড়ে ফেলা যায়। তা না হলে আপনি সিটে বসেই নামাজের ওয়াক্তে নামাজ পড়ে ফেলবেন, তারপরেও নামাজ কাজা করবেন। প্লিজ জাযাকাল্লাহু খাইরান, আল্লাহ আপনাকে ভালো করবেন। Now let's see who's next on the line. Assalamu alaikum. জি, জীবন আপনার প্রশ্ন রাখেন। আমি একটা প্রশ্ন করতে জি বলেন। জি, যাকাত সম্বন্ধে। হ্যাঁ, জি বলে ফেলেন। আমার কিছু পয়সা আছে আর বাইরে কিছু খরচ দরকার আছে, সেজন্য তুলা তুলা করি আমি আসলাম, তো বুঝি এখন তারা যদি করিয়া আবার কবে দিবা কবে না কোনো টাইম নাই, তারা দিবা করছেন, কারণ কিন্তু তোর জাকাত দেওয়া লাগবে না, আমি কবে পাইব তাও ঠিক নাই, তারা যদি করতে এর মধ্যে ভালো দিতে, এখন কিন্তু তোর জাকাত দেওয়া লাগবে না অনেক অনেক ধন্যবাদ। আপনি আপনার ভাইকে কর্জ দিচ্ছেন, ভাই অসুবিধার মধ্যে আছে,
কখন কর্জটা আপনি ফেরত পাবেন তার কোনো গ্যারান্টি নাই, নিশ্চয়তা নাই। এমতো অবস্থায় এই পয়সার উপরে যাকাত দিতে হবে কিনা। আপনি এই অবস্থাতে এই পয়সার উপরে এই মুহূর্তে যাকাত দিতে হবে না, আপনি অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে যখন আপনি এই পয়সাটা ফেরত পাবেন তখন দেখবেন যে আপনার কয় বছরের যাকাত বাকি থেকেছে। ওই বাকি বছরগুলো যাকাত কিন্তু তখন হিসাব করে আপনাকে দিতে হবে। কারণ অনেক সময় আত্মীয় স্বজনের মধ্যে টাকা পয়সা ধার কেউ নিলে এটা পাওয়ার সম্ভাবনাটা কমে যায়। বন্ধু বান্ধব ধার নিলে মোটামুটি এটা পাওয়া যায়, এটা মিস হয় কম। কিন্তু আত্মীয় স্বজনের মাঝে ভাই ব্রাদারকে ধার দিলে এটা অনেক সময় এক পর্যায়ে গিয়ে নিজেও ভুলে যেতে হয়, এছাড়া এটা পাওয়ার সম্ভাবনা কম থাকে। এজন্য আপনি এই অবস্থাতে এখানে এখন এর উপরে আপনি যাকাত দিবেন না। আপনি অপেক্ষা করবেন যখন পয়সাটা ফেরত পাবেন তখন পিছনের কয় বছর গেল এই বাকি যাকাতটা তখন আদায় করবেন। এখন আপনার জন্য যাকাত আদায় করাটা ওই পয়সার উপরে কম্পালসারি নয়, কারণ এটা এখন আমরা জানি না যে এটা পয়সাটা আপনি ফেরত পাবেন কি পাবেন না। এজন্য এখন এটা যাকাত দেওয়ার দরকার নেই, যখন পাবেন তখন বিগত সময় হিসাব করে একসঙ্গে যাকাত দিন। জাযাকাল্লাহু খাইরান। Jazakallah khair. Another question here. We've only got a minute before the break, so we'll try and deal with this quickly. It's a very simple question. They've been married for over a year. They're trying for a child. Married for how many years? For a year now. And they're trying for a child, and what's the dua that they must recite? Dua, we always recommend 3 du'as. The first dua came in Surah Al Imran, dua of Zakaria alayhi salam, Rabbi habli min ladunka zurriyatan tayyibatan innaka sami'ud du'a. I repeat the dua again, Rabbi habli min ladunka zurriyatan tayyibatan innaka sami'ud du'a. And the dua, second dua in Surah Al-Anbiya, again dua of Zakaria alayhi salam, Rabbi la tadharni fardan wa anta khayrul warithin. I repeat the dua again, Rabbi la tadharni fardan wa anta khayrul warithin. And the third dua is dua of Ibrahim alayhi salam in Surah As-Saffat, verse number 100. His dua is like this, Rabbi habli min as-salihin. Rabbi habli min as-salihin. The 2 du'as of Zakaria alayhi salam and the third dua of Ibrahim alayhi salam. The first one in Surah Al Imran, second one in Surah Al-Anbiya, and the third one in Surah As-Saffat. Keep saying those du'as, and Allah Ta'ala accepts the dua of Zakaria alayhi salam and Ibrahim alayhi salam. Allah Ta'ala will accept the dua, inshallah, bismillah. Jazakallahu khairan. Jazakallah khair. Well, we're about to go on a break now.